যুদ্ধের মাঠে কতটা ভয়ঙ্কর হবে চীনের ষষ্ঠ প্রজন্মের রহস্যময় যুদ্ধ বিমান। ২৬শে ডিসেম্বর মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে দেখা গেছে উন্নত নকশার রহস্যময় একটি যুদ্ধ বিমান। প্রথমবারের মতো এই বিমান উড্ডয়নের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নানা আলোচনা উঠতে শুরু করে। চীন এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে সামরিক কর্মকর্তাদের মনসম্মতির বিষয়টি ফুটে উঠেছে। চীনা বিশেষজ্ঞরা বিশ্বাস করেন এটি হবে প্রথম ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। এটি সম্পূর্ণরূপে বিশ্বব্যাপী সকল উন্নত মানের যুদ্ধ বিমানকে ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের ধারণা, নতুন যুদ্ধ বিমানটিতে যুগান্তকারী কিছু বৈশিষ্ট্য থাকতে পারে। এটি আধুনিক যুদ্ধের দৃশ্যপট পাল্টে দিতে পারে। যদিও নাম কি হবে কিংবা কোন মডেলের তা এখনো জানা যায়নি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি একটি স্পষ্ট বার্তা যে চীনের ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরি করা হচ্ছে। তারা এর নাম দিয়েছেন J-36। এসব বিমানে অনেক নতুন প্রাণঘাতী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটিতে থাকতে পারে আরো বেশি স্টেলথ ক্ষমতা। দুইটি বিমানই রাডার শনাক্তকরণ কমানোর জন্য ডিজাইন করা হয়েছে। যুদ্ধ বিমানটির পেছনের দিকে কোনো পাখা নেই, এর ফলে সেটি রাডারের চোখ ফাঁকি দেওয়ার বা স্টেলথ সক্ষমতা বাড়বে। নতুন যুদ্ধ বিমানটিকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা বহনে সক্ষম B-21 রাইডার বোমারু বিমানের সঙ্গে তুলনা করেন ওয়াটার্স। তিনি বলেন, বড় যুদ্ধ বিমানের ক্ষেত্রে বিভিন্ন কৌশলে চালানোর সক্ষমতা কম থাকাটা কোনো সমস্যা নয়, কারণ সেগুলো আকাশে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশ নেয় না। J-36 এর মূল কাজ হবে আকাশ, মাটি ও বিমানবাহী রণতরীতে থাকা যুদ্ধ বিমান, জ্বালানি তেলবাহী উড়োজাহাজ ও সহায়তাকারী বিভিন্ন উড়োজাহাজের মতো শত্রুপক্ষের লক্ষ্যবস্তুয় হামলা চালানো। চীনা এই যুদ্ধ বিমানের বৈশিষ্ট্যের সঙ্গে রাশিয়ার তৈরি MiG-31 যুদ্ধ বিমানের বেশ মিল রয়েছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা পিটার লেটন। ৪৫,০০০ কেজির বেশি ওজন নিয়ে আকাশে উঠতে পারবে J-36, যা MiG-31 এর চেয়ে বেশি। J-36 এর নকশা দেখে মনে হচ্ছে এটি ভারী অস্ত্রশস্ত্র বহন করতে পারে। এই যুদ্ধ বিমান PL-17 এর মতো ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা সর্বোচ্চ ৪০০ কিলোমিটার দূরে আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। ভারী এসব অস্ত্র নিয়ে শব্দের ৪ গুণের বেশি গতিতে ছুটে চলতে পারবে বিমানটি। যুদ্ধক্ষেত্রে বিমানটির সম্মুখ সারিতে থাকা ড্রোন, J-20 যুদ্ধ বিমান ও J-35 যুদ্ধ বিমানের সঙ্গে একটি নেটওয়ার্ক তৈরি করবে। এর মাধ্যমে প্রচলিত আকাশপথে যুদ্ধ আরও তথ্যভিত্তিক ও সমন্বিত হবে। এছাড়া J-36 অত্যাধুনিক রাডারের চোখ ফাঁকি দিতে পারে, দূরে থাকা যুদ্ধ বিমানগুলো শনাক্ত করতে পারবে, যার শক্তি বাড়বে চীনা বাহিনীর। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স বা NGAD কয়েক বছর ধরে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে কাজ করছে। ইউরোপ এবং এশিয়া গ্লোবাল কম্ব্যাট এয়ার প্রোগ্রামের অধীনে ষষ্ঠ প্রজন্মের বিমান নিয়ে আলোচনা করছে।